নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো আজকে আমি চলে এসেছি খুব কম সময় এবং ঘরোয়া উপকরণে কম তেল মশলায় চিকেন স্যান্ডউইচের একটা রেসিপি নিয়ে। দেখো, স্যান্ডউইচ কিন্তু আমরা খুব ভালোবাসি, সেটা দোকানের হোক বা বাড়িতে। তা যাদের হয়তো স্যান্ডউইচ মেকার নেই, তাদের অনেক ক্ষেত্রেই সমস্যা হয় যে বাড়িতে কী করে স্যান্ডউইচ বানাবো। তো আজকে চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে সেখানে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে, আর দিয়েছিলাম অল্প পরিমাণে আলুটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। তো সমস্ত উপকরণ দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এখানে দেখো আমি চিকেনের পিসগুলোকে, ব্রেস্টের পিসগুলোকে আমি একদম কিমার সাইজে কেটে নিয়েছি। তো এই কিমাটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চিকেন থেকেই যে পরিমাণে জল বেরোবে সেই জলই কিন্তু রান্নাটা আমার পুরো হয়ে যাবে। এখানে দেখো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়ার পর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। আর এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচের ছোটো চামচের হলুদ, 2 চামচের মতো ধনে গুঁড়ো, 2 চামচের মতো জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, সেটা অপশনাল। তো দেখো এখানে চিকেনটা কিন্তু আমার অলমোস্ট ডান, প্রচণ্ডভাবেই এটা রেডি হয়ে গেছে, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং খুব ড্রাইও হবে না, আবার খুব ময়েশ্চারও হবে না, মোটামুটি একটা রেঞ্জে রাখার চেষ্টা করবে যাতে অন্তত সবার মুখে খুব ভালো লাগে। আর এই পর্যায়ে নুন, চিনি আর সবশেষে আমি চাট মশলা আর গরম মশলা দিয়ে রান্নাটা পুরো রেডি করে ফেলবো। তো যেহেতু আমাদের অনেকের বাড়িতেই স্যান্ডউইচ মেকার থাকে না, তো তাড়াহুড়োয় এবং চটজলদিতে খাবার ইচ্ছে থাকলেও অনেকে ভাবি কী করে খাবো, খাওয়া তো হবে না, তাদের জন্যই আজকের রেসিপিটা। তো দেখো এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেডটাকে সেঁকে নিয়েছি। তোমরা এখানে বাটার লাগিয়েও সেঁকতে পারো বা সেঁকে নিয়েও বাটার লাগাতে পারো দুপিঠে ভালো করে। আর এখানে দিয়ে দেবো চিকেনের পুরগুলো দেওয়ার পর ভালো করে স্প্রেড করে নেব। আর দিয়ে দেবো অল্প পরিমাণে শসা, তোমরা পেঁয়াজ কুচিও দিতে পারো, আর দেবো মেয়োনিজ আর টমেটো সস। তো দেখো আমার চিকেন স্যান্ডউইচ কিন্তু অলমোস্ট ডান। তোমরাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো আর কমেন্টে আমায় জানিও যে কীরকম লাগলো। আশা করব তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।